আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আগের থেকে শরীরটা আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়ে গেছে। তো আজকে আপনাদের সাথে থাম্বনেল দেখে বুঝছেন যে আজকে কী নিয়ে আলোচনা করব। তো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে যে আমার এই শশা গাছ। তো আমার এখানে আমার 3টা শশা গাছ আছে। তো এটা হচ্ছে আমার বারান্দার বাহিরে যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকুতে আমি এই একটা শশা গাছ দিছি। তো আজকে ভাবলাম যে মানে শশা গাছটা আজকে আমি কি খাবার দিব বা কি পরিচর্যা করব এটা আপনাদের সাথে শেয়ার করি। তো মাশাআল্লাহ আমার গাছটা দেখতে পারতেছেন যে কতটুকু পরিমাণ হেলদি বা কেমন অবস্থায় আছে। তো সব গাছের লতানো গাছ, লাউ, মিষ্টি কুমড়া সব ধরনের গাছই কিন্তু আমরা 12 পাতা বা 15 পাতা পর্যন্ত অপেক্ষা করি গাছের 1G কাটিং করার জন্য। শুধু একমাত্র শশা গাছে যেটা 1G কাটিং করতে আমাদের 15 পাতা পর্যন্ত অপেক্ষা করতে হয় না। আর এই শশা গাছটার অন্যান্য গাছের দেখা যায় নিচের দিকে আমাদের গোড়া মজবুত হইতে হয়, শিকড়টা ভালো হইতে হয় বা নিচের থেকে গাছটা মোটা তাজা হইতে হয়, এরকমভাবে আমাদের কেয়ার নিতে হয়। আর শশা গাছটা যদি উপরের থেকে আমাদের ভালো থাকে, এরকমভাবে ফ্রেশ থাকে, তাহলে ইনশাল্লাহ অনেক শশা ধরে। তো অন্যান্য গাছের মতো শশা গাছ না, শশা গাছ আপনার উপরের দিকে যত ভালো থাকবে, যত সুন্দর থাকবে, তত শশা গাছের গ্রোথ ভালো হবে, ফলন ভালো আসবে। তো আপনারা দেখতেই পারতেছেন আমার যে সাইডে গাছের সবগুলি কিন্তু 3টা-4টা করে শাখা বের হয়ে গেছে। তো মাশাআল্লাহ অনেক শশাও আসছে। তো আমি এখন 1G কাটিং করিনি, যেহেতু আমার আজকে 1G কাটিং করার সময় হয়ে গেছে, তো আজকে 1G কাটিংটা করে দেব। তো সেই জন্য চিন্তা করলাম কেন আমি আমার আপুদের সাথে এটা শেয়ার করব না। তো যাই হোক ভাই, আমি আজকে আপনাদের সাথে এটা শেয়ার করতেছি। তো এই যে গাছটা দেখতে পারতেছেন, এটা কিন্তু সাইড দিয়ে প্রায় 3টা থেকে 4টা ডগা অলরেডি বের হয়ে গেছে, মানে শাখা বের হয়ে গেছে। তো এখন যদি আমি 1G কাটিংটা করে না দিই, দেখা যাবে যে এটা সামনে উপরের দিকে বেশি তাড়াতাড়ি বাড়তে পারবে না। আর আমি সবসময় বলি যে গাছে রোগ পোকা ধরার আগে আমরা ওষুধ দেব। তো এই শশা গাছে বা হোক আর যে কোনো গাছই হোক, সপ্তাহে একবার করে যদি আমরা ওষুধ দিই, যেটা অর্গানিক, সেটা দিলে আমাদের ভালো হয়। তো দেখেন এখানে আমার অলরেডি 10 পাতার উপরে 10 পাতার মতো হয়ে গেছে। শশা গাছ 8 থেকে 9 পাতা হলেই শশা গাছে কাটিং করে দিতে হয়। তো এই যে আমি আজকে কাটিংটা করে দিলাম। তো আমার এখানে প্রায় 10 পাতা 10 পাতা হয়ে 11 পাতা কাছাকাছি চলে গেছে। তো সেজন্য আজকে যে আমি কাটিংটা করে দিলাম। তো এখন দেখা যাবে যে আমার সাইডে যে ডগাগুলি আছে, যেগুলি বের হয়েছে, মাশাআল্লাহ দেখতে পারবেন যে অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছে। আর এটার একটা আপডেট আমি আপনাদেরকে দিব। তো আমার এখানকার গাছটা হচ্ছে, এখানে একটাই গাছ, আর সাইডে একটা আমি ছোট্ট একটা এটার সাথে একটা আমি সিম গাছও দিছি। তো সিম গাছটাও মাশাআল্লাহ একটু ভালো দিকে গেছে। তো যাই হোক, আজকে শশা গাছটা নিয়ে আলোচনা করব। তো এই যে দেখতে পারতেছেন আমার দেখছেন সাইডে প্রায় 3 থেকে 4টা ডগা বেরিয়ে হয়েছে, অলরেডি বড় হয়ে গেছে। আরও এখন যেহেতু আগাটা আমি কেটে দিছি, ইনশাল্লাহ সাইডে যে ডগাগুলো আছে সেটিও বড় হয়ে যাবে। আর শশা গাছের যত উপরের দিকে আপনার ফ্রেশ থাকবে, সুন্দর থাকবে, উপরে পাতা চকচকা থাকবে, সবুজ থাকবে, মাশাআল্লাহ শশা গাছের ফলনও তত ভালো হবে, শশা গাছ তত সুস্থ থাকবে। তো এর মধ্যে আমি শুধু খাবার বলতে আমার ভাতের চাল দেওয়ার পানি, ডাল দেওয়ার পানি, দেখা যায় একটু সরষে খোলটা এখন আমি গাছে পর্যন্ত দিইনি, এটার মধ্যে শুধু এইগুলোই দিয়ে গেছি। তো আজকে একটু খাবার দেব, সেটা হলো যে আপনার এপসম সল্ট। তো এপসম সল্টটা অনেকেই চিনেন, অনেকে হয়তো বা চিনেন না। তো আজকে যারা না চিনেন বা যারা না বোঝেন তাদের জন্য আমি একটু দেখিয়ে দেবো এপসম সল্টটা কী। তো আমি আজকে এপসম সল্টটা কীভাবে দিতে হয় সেটা আমি বলে দেবো। যেহেতু এখন একটু রোদ্রে উঠে গেছে, তো আমি এখন গাছে দিব না, আমি দিব হয়তো বা বিকালের দিকে। তো আজকে আমি এটা আপনাদের সাথে দেখাই দিতেছি কীভাবে দিতে হবে, কিন্তু আমি এটা বিকালে প্রয়োগ করবো। আর যারা দিবেন হয়তো বা অনেক সকালে দিবেন, ভোরে সূর্য ওঠার আগে, আর নয়তো একেবারে রোদ পড়ে গেলে বিকালবেলা। যে কোনো ওষুধই গাছে স্প্রে করেন, যাই করেন, হয় সকাল ভোরে সূর্য ওঠার আগে, নয়তো সূর্য ওঠার পরে দিতে হয়। তো এই যে এটা হচ্ছে এপসম সল্ট। তো এটা ম্যাক্সার নামে পরিচিত, ম্যাগনেসিয়াম সালফেট। এই যে দেখতেই পারতেছেন, আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। তো এটা যাদের না চিনেন, তো এইটা দেখলে অবশ্যই চিনবেন, হয়তো বা অনেকে দেখছেন, হয়তো বা নাম জানেন না বা চিনেন না। তো এটা হচ্ছে এপসম সল্ট, টেস্টিং সল্ট আসে পরে। তো যাই হোক, এটা হচ্ছে এপসম সল্ট, এটা হচ্ছে গাছের জন্য। তো আমার এটা প্যাকেটই ছিল, একটু জমাট বেঁধে গেছে। তো যারা কিনে আনবেন তারা এটা ইয়েতে ঢেলে নেবেন, বোতলের মধ্যে ভালো করে আটকে রাখবেন। তো যাই হোক,
তো এখানে আমি আজকে আমরা যে চা খাই 4 চামচ, এই যে 4 চামচে 1 চামচ পরিমাণ নিব, আর একটু নিব আমি, 1 চামচটা সমান করে হয়নি, এই যে এই পরিমাণে যাতে 1 চামচ হয়। তো সেটা আমরা 1 লিটার পানির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিব। 1 লিটার পানির মধ্যে খুব ভালো করে ঝাঁকড়িয়ে মিশিয়ে নিব। তারপর আমরা এটা বিকালবেলা একবারে খুবই ভালো করে গাছে স্প্রে করে দেবো, একবারে খুবই ভালো করে গাছটাকে স্প্রে করে দিব। তখন ইনশাল্লাহ দেখা যাবে যে গাছটা ভালো, যখন পাতাগুলো শোষণ করবে পানিটা, তখন দেখা যাবে আল্লাহর রহমতে গাছের চেহারাটা পাল্টে গেছে। তো পরে আবার যে খাবার দেবো তখন আবার ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে শশা গাছের প্রথমে যে পরিচর্যা সেটা আমি আজকে করব, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আবারও বলি, 1 চামচ 1 লিটার পানির মধ্যে আপনারা খুব ভালো করে জাঁকড়িয়ে গুলিয়ে নেবেন। তারপরে পুরাটা গাছকে খুব ভালো করে মানে একবারে গোসলের মতো করে দিবেন, প্রতিটা পাতায় একবারে পাতায় পাতায় ভালো করে দিয়ে দিবেন। তো ইনশাল্লাহ আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা আমার পুরান বন্ধু আছেন আপুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর ভালো ভালো কমেন্ট আপনারা করেন, আমিও যতটুকু সম্ভব চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য। আর যদি কারো কিছু জানতে চান তো আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।